হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সমরপেশা ব্লগে স্বাগতম। সো গাইস, ঠিক রাত 3টা, তো সারা রাত ঘুম যায়নি। তো আমাদের রাত 3টা বাজে গাড়ি আসছে, তো আমরা মোড় থেকে গাড়ি করে উঠে দেন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আজকে কোথায় যাব, কি করব, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। দেন আমরা চলে আসলাম কুমিল্লায়, মাঝপথে কিছুক্ষণ ওয়েট করলাম। তো এরপর আমরা আবার গাড়িতে উঠে যাব, দেন আমরা কোথায় যাব তোমাদেরকে দেখাবো। তো সো গাইস, তো গাড়িতে জার্নি করতে করতে প্রায় 4 ঘন্টা হয়ে গেল। তো সকালটা দেখতে পেলাম, তো সারা রাত গাড়িতে ঘুম না যেয়ে তো বাইরে তোমাদেরকে দেখাবো দৃশ্য, চারিদিকে কুয়াশা দেখা যাচ্ছে। তো সকাল সকাল তো এরপর আমরা ফাইনালি চলে আসলাম ঢাকায়, বারোদি নারায়ণগঞ্জের ওইখানে। তো আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর আমরা হেঁটে হেঁটে আরও সামনে যাব, ওই দেখা যায় সামনে লোকনাথ বাবার মন্দির। তো আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছি সামনে। তো এখানে চারিপাশে দেখতে পাবেন আপনারা অনেক কিছু উঠছে। তো এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। দেন তোমাদেরকে আজকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো বারোদি কী কী আছে সব কিছু। তো এটা মেইনলি হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর এদিকে আছে কবুতরের অনেক কবুতর আছে। তো এখানে হচ্ছে একটা পুকুর আছে, তো এখানে আমরা সবাই সকালবেলা স্নানটা করব। তো এখানে প্রচুর কবুতর আছে, তোমাদেরকে একটা কবুতর ভিডিও দেখাচ্ছি। তো এখানে আমি কবুতরদের সাথে একটু তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। এখানে অনেক কবুতর বিভিন্ন প্রজাতির কবুতর এখানে রয়েছে। তো এরপর আমরা আরও দেখাবো। তো এটা হচ্ছে লোকনাথ বাবা মন্দির। তো আমরা মেনলি আসছি বারোদি, এই লোকনাথ বাবা মন্দির এখানে। তো এখানে আমাদের চারিপাশে তোমাদেরকে দেখাচ্ছি গাইস। তো এরপর আমি ঠিক কারোর সামনে যাব। তো একটা আমার কুকুর একটা হলো, তো কুকুরটাকে ডাকছে আর কুকুরটা চলে আসলো। কুকুরটার নাম বলে অ্যালেক্স। তো এরপর আমরা সকালবেলা ফ্রেশ হয়ে তো আমরা আরও সামনের দিকে যাব, তোমাদেরকে আরও ভালো করে দেখাবো সব কিছু। তো এখানে একটা পুকুর আছে, সবাই পুকুরেতে স্নান করতেছে। সকাল সকাল যারা আসছে এই পুকুরে সবাই স্নান করতেছে। তো এরপর আমরা মন্দিরের খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো ফাইনালি আমরা দর্শন পেয়েছিলাম লোকনাথ বাবার। তো আমরা আরও দেখাবো। তো এখানে অনেকগুলো মন্দির আছে, এখানে লোকনাথ বাবা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, আরও অনেক মন্দির আছে। তো এখানে চাইলে আপনারা পুজো দিতে পারেন সব কিছু উত্তরে। তো আমরা এখানে ঘুরে ঘুরে আরও সামনের দিকে গেলাম। তো এখানে একটা দুর্গা মন্দির আছে, এটা অনেক সুন্দর। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা দুর্গা মন্দির। তো এই মন্দিরটা অনেক সুন্দর। তো এরপর আমরা সব কিছু ঘোরা শেষ করে একটা ব্রেকফাস্ট করার জন্য বসলাম, সবাই চা খেলাম। তো এরপর আমরা আবার গাড়ি নিয়ে ব্যাক করলাম স্বামীরবাগ। তো চলে গেলাম স্বামীরবাগ ইস্কন মন্দিরে। তো এখানে আমরা দুপুর হয়ে গেল, তো দুপুরের প্রসাদটা নেওয়ার জন্য আমরা এখানে বসলাম সবাই মিলে। তো আমাদেরকে থাল দেওয়া হলো, তো এখানে সবাই বসলো আমাদের যারা যারা আমাদের সাথে আসছে আমাদের। তো এরপর আমাদেরকে প্রসাদ দিল, তো আমরা প্রসাদটা খেয়ে দেন আবার বেরিয়ে পড়লাম। তো এখানে পাশ থেকে একটা শক্তি গেট আছে, তো এখানে গিয়ে লোকাল বাবা মন্দির আরেকটা আছে, ওইখানে গেলাম দেখার জন্য। তো এরপর আমরা আবার চলে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে। তো এখানে একটা দুর্গা মন্দির আছে ঢুকতে, দুর্গা মন্দিরটা দেখে দেন আমরা চারিপাশটা ঘুরে দেন আমরা চলে যাচ্ছি আবার চিটাগং ব্যাক করতেছি। তো সবাই একটু মজা করলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। তো নেক্সট ব্লগে দেখা হবে। তো অনেক মজা করলাম, মিস করব। আমরা পুরো ঢাকাটা ঘুরলাম গাড়ি নিয়ে, অনেক ভালো লাগলো। অনেকদিন পর একটা ভালো একটা ট্যুর দিলাম। তো সো গাইস, সবাই ব্লগটা ভালো লাগলে নেক্সট লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সো গাইস, বাই বাই, টাটা, সি ইউ গাইস।